গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার একটা নতুন দিনের শুরু, নতুন ব্লগ নিয়ে তাই চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের পেজে। চলুন আজকে সারাদিনের কর্মসূচি ঠিক করে ফেলি। ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিন জামা কাপড়, কালকে রাতেই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। সব জামা কাপড় ওয়াশিং হয়ে গেছে, কিন্তু একটু পরে মেলবো, আগে রান্নাটা করে নিই কিছুটা। আজ একটু পনিরের ডালনা করছি আলু দিয়ে। আলুগুলো সমস্ত কেটে নিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলোও দিয়ে দিলাম, জিরে আদা বাটা দিয়ে একটু হালকা করেই ঝোল করব পনিরের। আর এদিকে দুধটাও জাল দিচ্ছি। আর ডাল কালকে মাসি করেছিল আছে, ওটাতেই হয়ে যাবে। পনিরের ডালনা রেডি হয়ে গেছে। আর রাকেশকেও খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে এবার অফিস চলে যাবে। তারপর আমরা টিফিন করে নেব। মেয়ে এখনও ক্লাস করছে, ক্লাসটা কমপ্লিট হলে একসাথে দুজনে টিফিন করে নেব। মোটামুটি ওই দিকের কাজকর্ম সব করে নিয়েছি। এবার জামা কাপড়গুলো সকাল থেকে কালকে রাতে কেচেছিলাম, সব পড়ে আছে, সকাল থেকে মেলার টাইম পাইনি, তাই এখন বারান্দায় এসেছি। আকাশটাও কি মেঘ করে আছে দেখুন, একদম অন্ধকার মতো হয়ে আছে আকাশটা। যখন তখন মনে হচ্ছে ঝেঁপে বৃষ্টি আসবে। বাবা একটু বৃষ্টি হওয়া ভালো, আমার জামা কাপড় শোকাক চাই না শোকাক, কিন্তু একটু বৃষ্টি হওয়ার খুব প্রয়োজন। কেননা এত এক্সট্রিম পর্যায়ে গরম, যেটা একদম নেওয়া যাচ্ছে না, পারা যাচ্ছে না। আমিও ঝটপট করে এবার জামা কাপড়গুলো মেলবো, গিয়ে ঘরের অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো করব। আজকে বিছানার বেড কভারগুলো চেঞ্জ করেছি সমস্ত, সেইগুলোকে পাতবো, বেড কভারগুলোকে পাততে হবে, প্রচুর কাজ পড়ে। ঘরের কাজকর্ম যতই করো না কেন যেন শেষই হয় না। তুমি খুঁজে বার করতে পারলে একটা দিন গোটা লেগে যাবে তোমার সমস্ত ঘর ঠিকঠাকভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে। খুচরো কাজের কি কোনো মুজরো হয়? একটা কথাই আছে। তোমার ইচ্ছা মতো তুমি প্রচুর কাজ করতে পারো, শুধু কাজ খুঁজে নেওয়ার অপেক্ষা। জামা কাপড় মেলা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার ঘরে যাব, ঘরে গিয়ে বেড কভারটা পাতবো, তারপর আবার স্নান আছে, পুজোর ঘরে যাব, কুচখাচ প্রচুর কাজ করে নিয়ে তারপর মাথা ঠান্ডা করে একটু বসবো। গরমের সময় যত তাড়াতাড়ি স্নান করে নেওয়া যায় ততই শান্তি। কেননা এত ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে, যেন মনে হয় ফুটান্ত জল গায়ে ঢালছি। সেই কারণে সকাল সকাল হয়ে গেলে ওই দিকেও আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে পারবো। সেই জন্য আমিও চাই তাড়াতাড়ি ঝটপট করে কি করে কাজগুলো শেষ করে নেব। আমার বেড কভার পাতার কাজ কমপ্লিট হয়ে গেছে, একটা কাজ শেষ হয়ে গেছে, নিশ্চিন্ত। এবার তাড়াতাড়ি ঝটপট করে স্নানে চলে যাই, গিয়ে পুজোটা করে নিই। রাকেশ আগের দিন বাজার থেকে ফুল এনেছিল, তাই একটু ছিল। ভাবলাম ঠাকুরকে এই ফুল বেলপাতাগুলো আজকে দিয়ে দিই, কেননা বেশি গরম পড়ে গেলে এগুলো আবার শুকিয়ে যাবে। সেই জন্য আজকে দিয়ে পুজো করলাম। একটু ফুল দিতে পারলে মনটাও ভালো লাগে, সিংহাসনটাও দেখতে বেশ সুন্দর লাগে। ঠাকুরের চরণে ফুল নিবেদন করলে মনে হয় শান্তি। পুজো হয়ে গেছে, রাতের বাসনটাও মেজে রেখে দিয়েছি, একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সন্ধে জ্বালার সময় তাহলে আর অসুবিধা হবে না। আজকে বিকেলবেলা একটু ছাদে এসেছি। মেয়ে বললো, মামা চলো একটু ছাদে যাই, আমি একটা ডান্সের ফটোশ্যুট করব। আমি বললাম ঠিক আছে চল যাই। এত অপূর্ব ভিউটা লাগছে দেখতে। সকালের দিকে 2-1 পশলা বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে আকাশ পুরো পরিষ্কার, দেখে যেন মনে হচ্ছে শরতের আকাশ। কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন আকাশটা দেখতে, মন ভরে যাচ্ছে যেন আকাশটা দেখলে। আর পাহাড়ের রংটাও দেখুন, কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা, কি অপূর্ব ভিউ, যেন মনে হচ্ছে পাহাড়টা পুরো ভেলভেটের মতো। আর ছাদে আসলে যেন মনে হয় পুরো জামশেদপুর শহরটাকে আমার ছাদের উপর থেকে দেখা যাচ্ছে, অনেকটা উঁচু থেকে। তাই মনে হলো কিছুটা অংশ আমার ক্যামেরা বন্দি করি। আমার আশপাশের ফ্ল্যাট, নিচে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেটাও কিছুটা ক্যামেরা বন্দি করলাম। আর আমার তো কোনো কিছু আজকাল শান্তিই হয় না আপনাদের সঙ্গে শেয়ার না করতে পারলে।
মনে হয় আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদের সঙ্গেও কিছুটা অংশ শেয়ার করি আমার বাড়ির চারপাশটা কীরকম। দেখুন ওইখানটায় কনস্ট্রাকশনের কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। আমার মনে হয় এখানে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এরিয়াই বানাচ্ছে ওরা, আর নিচটার সমস্ত জিনিসপত্রে ভর্তি। আজকে আকাশটা যেন ভারী সুন্দর লাগছে দেখতে, তার মধ্যে সবুজ পাহাড়, যেন মনে হচ্ছে আকাশ আর পাহাড় একেবারে সীমান্তে গিয়ে মিশেছে। কি অপূর্ব দৃশ্য না? এই গরমে দেখো আমার 1 প্যাকেট দুধ পুরো ফেটে গেছে, জাল দিচ্ছি তা দেখছি পুরো ফেটে গেছে। এদিকে মাসিও এসে গেছে, মাসি সবজি কেটেছে, আজকে লাউয়ের তরকারি হবে। আর কালকে আমি একটু চাল কুমড়ো করবো, ওটাকেও মাসিকে বললাম কেটে দিতে। এই যে মাসি এসে গেছে। আজকে এখানে এক্সট্রিম পর্যায়ে গরম। মেয়ের এখন ডান্স ক্লাস হচ্ছে, অনলাইনে যে ডান্সটা শেখে কলকাতায় দিদির কাছে, সেই ডান্স ক্লাসটাই এখন করছে। ডান্স ক্লাসটা চলছে, শেষ হতে প্রায় 7:30 বেজে যাবে। আর আমি গরমের মধ্যে ঘরে এসি চালিয়ে বসে আছি, এতক্ষণ কাজই করছিলাম। সমস্ত জামা কাপড়গুলো এই যে দেখতে পাচ্ছ খাটের উপরে রাখা, এগুলোকে ফোল্ড করছিলাম। আজকে অনেকটা জামা কাপড় কেটেছি, তোমাদের সঙ্গে তো সকালে শেয়ার করলাম। সেইগুলোকেই ফোল্ড করছিলাম, গোছাচ্ছিলাম। এবার ওইগুলোকে সমস্ত জায়গায় তুলবো। আর এত গরম পড়েছে, মাসি বলছে ফ্যান না চালিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। তাই না তুমি রান্নাঘরে রান্না করছো, ফ্যান চালিয়েই করো, এত গরম মানে সত্যিই পারা যাচ্ছে না। আর বয়স হয়ে গেছে না, ঠিক আছে ফ্যান চালিয়েই রান্না করো। আমি এই ঘরে বসে আছি, রাকেশও এখনো অফিস থেকে আসেনি, জানি না কখন আসবে, কী করবে, মিটিং আছে আর আজকে ওই জন্য দেরি হচ্ছে। আর আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম, রাস্তায় বেরোলে ছাতা নিয়ে বেরোবেন রোদের থেকে বাঁচার জন্য। আর প্রচুর প্রচুর জল খান, ঠান্ডা জাতীয় জিনিস খান, শরবত খান, এইভাবে নিজেদের শরীরকে। আর টক দই খান, টক দই খুব ভালো এই সময় খাওয়া। আজকের মতো ব্লগটাকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে